لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا لا مثل لمن صور مثلا ونزيرا من قال سوى ذلك قد قال محالا لا شبه ولا مثل ولا كفو لمولاه لا شبه ولا مثل ولا كفو لمولاه لا ولد ولا والد لا عم وخالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا حاجب لله تعالى الأول والآخر والظاهر حقا والباطن مولاي بلا قيل وقالا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله مرحبا لا إله إلا الله 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 সিজদা করব না গায়রুল্লাহ বলেন না সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ Allahu Allah 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 नहीं दो जहां में नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह Allahu Allah 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 Allahu
محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا۔ اللہ 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 لا الہ الا اللہ محمد رسول اللہ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে মন প্রাণ উজাড় করে দিল খুলে সমস্বরে জুড়ে সুরে হৃদয়ের সবটুকুন ভালোবাসা বিলীন করে দিয়ে আমরা সকলেই শুকরিয়া পাঠ করছি যে মহান রব্বে করিম আমাদেরকে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদের আল্লাহর ঘরের মেহমান বানিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। অনেক ভাই গত জুমায় নামাজ পড়েছেন, সুস্থ ছিলেন। এই জুমায় অনেক ইচ্ছে ছিল আরো আগে আসবে, কিন্তু অসুস্থ আসতে পারে নাই। অনেক ভাই আসছে, কিন্তু আসার পরে অসুস্থতার কারণে উনি যেভাবে মনে চায় নামাজ পড়তে, গভীর সিজদা করা, দাঁড়ায় দীর্ঘক্ষণ আল্লাহর সাথে কথা বলা, মুসল্লি উনাজি রব্বা, নামাজি নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই অনেক ভাই মসজিদে আসার পরে ওনার মনে বড় ইচ্ছা যে আল্লাহর সাথে আমি সুন্দর করে সময়টা পার করব, কিন্তু অসুস্থতার কারণে করতে পারে না। যেমন মনে করেন এই অসুস্থতার কারণে বসে বসে নামাজ পড়তে হয়, কেন? অসুস্থতা। এরপরেও শুকরিয়া, কত ভাই এমন অসুস্থতাও আছে হাসপাতালে বেডে কাতরাইতেছে, কথা বলতে পারে না, দাঁড়াইতে পারে না, যন্ত্রণায় ছটফট করতেছে। তো আমরা যারা অসুস্থতা নিয়েও মসজিদে আসতে পারছি, এটাও আল্লাহর পক্ষ থেকে বড় ফজল করণ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সর্বোপরি সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজারো লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মাছ যেমন পানির ভিতরে ডুবে থাকে সর্বক্ষণ, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এই নিয়ামতের ভিতরে সব সময় অল টাইম ডুবায় রাখছে। যে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে গত 2 জুমা পর্যন্ত আলোচনা হয়েছে, প্রায় 3 জুমা। এই জুমায় আরেকটি বিষয় ওটাকে সামনে রেখেই সাজিয়েছি, সেটা হলো আমরা যদি নেক সন্তান রেখে যেতে পারি তাহলে আমাদের ফায়দা কি হবে। পৃথিবীতে একজন বাবার জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো সন্তান। অথচ কোরআনুল কারীম সন্তানকে বলেছেন পরীক্ষা, মুসিবত। কেন? যদি এই সন্তানকে কোরআন ও হাদিসের আলোকে আমি গঠন না করতে পারি তাহলে এই সন্তান আমার জন্য হবে মুসিবত। এই সন্তান আমার জন্য পরীক্ষা, যে পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারবো না। আর যদি কোরআন ও হাদিসের আলোকে সন্তানকে আদর্শ বা সন্তানকে সৎ সন্তান, নেক সন্তান, আদর্শ ওয়ারিসে নবী হিসাবে গঠন করে রেখে যেতে পারি তাহলে এই সন্তান হবে বাবার জন্য শ্রেষ্ঠ সম্পদ। বলেন আলহামদুলিল্লাহ। যেমন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বাবাকে জিজ্ঞেস করবেন সন্তান সম্পর্কে, পরিবার সম্পর্কে। তো আল্লাহ রাব্বুল আলামিন
এই বাবাদেরকে জিজ্ঞেস করার পরে যাদের সন্তান হবে নেক সন্তান, যাদের সন্তান হবে আল্লাহ ওয়ালা সন্তান, যাদের সন্তান হবে পৃথিবীর জন্য নিয়ামত স্বরূপ, সেই বাবাদের সম্মান আর মর্যাদার কোনো কমতি থাকবে না। তাম পৃথিবীর সমস্ত মানুষ তাকায় দেখবে যে নেক সন্তানদের বাবাদের সম্মান আর মর্যাদা কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা আব্বাকে নেক সন্তানের বাবা হিসেবে কবুল করেন, বলেন আমিন। আর যাদের সন্তান হবে বদ সন্তান, যাদের সন্তান হবে নাফরমান সন্তান, যাদের সন্তান হবে গুনাহগার সন্তান, যাদের সন্তান হবে অবাধ্য সন্তান, এই সন্তানদের কারণে হাসরের ময়দানে আব্বা যখন জান্নাতে যাবে, তো হাসরের ময়দানে ওই সন্তান আল্লাহর কাছে দাঁড়ায়া বলবে, ওগো রব্বে করিম, এ কোরআনুল করিম, এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের 22 নম্বর পারায় চমৎকার ভাবে সুন্দর করে 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পিতা ইবাদত গুজার বড় দানবীর বড় হাজী সাহেব বড় আল্লাহ ওয়ালা পিতাকে যখন জান্নাতে রওনা হবে, ওই মুসিবতের সময় ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান দাঁড়ায় বলবে, ওগো রব্বে করিম, আমার বাবা বড় ইবাদত গুজার ছিল, আমার বাবা বড় দানবীর ছিল, আমার বাবা হাজী সাহেব ছিল, আমার বাবা 5 ওয়াক্ত নামাজ আদায় করত, কিন্তু কোনদিন আমার বাবা আমাকে নামাজি বানানোর জন্য, নেক সন্তান বানানোর জন্য কোনদিন আমাকে জোরদার আদেশ করে নাই। এমনকি আমার আব্বা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য বাসা থেকে বের হয়ে মসজিদের দিকে যখন রওনা হইতো, শেষ সাথে পর্যন্ত তাকায় দেখতো আমি সন্তান মোবাইলে আমার সময়গুলো নষ্ট করি। কোনদিন বলে নাই, রে বাবা আয় আমার সাথে নামাজে আয়। কোনদিন আমার বাবা আমাকে নামাজি বানানোর জন্য মেহনত করে নাই। কোনদিন আমার বাবা আমাকে নামাজ না পড়ার জন্য শাসন পর্যন্ত কোনদিন করে নাই। আল্লাহ, আমি জাহান্নামী হওয়ার পিছনে একমাত্র কারণ হইল আমার বাবা। এই জন্য আমার বাবারা আজকে ফজরের নামাজের পরেও মুনাজাত করেছি, দোয়া করেছি। অনেক আব্বা আছে, আমি নিজেকে বলি, কাউকে উদ্দেশ্য করে কথা বলা নাই, আমি আমার নিজেকে বলি, এই যে ছোট বাচ্চা, ছোট সন্তান, তাকে নামাজি হিসাবে, আল্লাহ ওয়ালা হিসাবে যদি গঠন না করতে পারি, তাহলে পিতা হিসাবে আমার কোনো মূল্য সমাজে থাকবে না। হাসরের ময়দানে তো ভয়ঙ্কর পরিস্থিতি আছেই। আপনি একটু চিন্তা করে দেখেন যে একজন বাবা তার সন্তানকে
ঢাকা শহরে একটা ফ্ল্যাট দিয়েছেন। আপনার ঢাকার সবচেয়ে ভিআইপি এরিয়া গুলো বসুন্ধরা, ধানমন্ডি, গুলশান, বনানী, প্রত্যেকটা পয়েন্টের গুরুত্বপূর্ণ জায়গায় জায়গায় বাড়ি করে দিয়েছেন। যেমন দেখবেন অনেক সময় অনেকের বাসায় যাওয়ার পরে বলে, ভাতিজা আমার ছেলের জন্য তো আমি গুলশানে ফ্ল্যাট কিনেছি, বলে না অনেকে, আমার ছেলের জন্য আমি ধানমন্ডি একটা 10 তলা বাড়ি করেছি। এরকম ভাবে অনেক বাবা আছে, অনেক জায়গায় গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ি, গাড়ি সবকিছু করে দিয়েছে। একটু মিলান। আরেক বাবা আছে, সন্তান কিছুই দিতে পারে নাই, দিয়েছে আদর্শবান, সন্তানটাকে মানুষ করেছে, যে রাস্তা দিয়া গেলে সুন্দর আচরণের কারণে মানুষ বলে কার সন্তান এত ভদ্র, বলেন না আলহামদুলিল্লাহ। মুরব্বীদেরকে সম্মান করে, কোরআন হাদিসের আলোকে চলে, নামাজ পড়ে, অর্থাৎ কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে গঠন করার জন্য বাবা ছিলেন সবচেয়ে বড় ভূমিকায়। আর ওই যে বাবার সন্তান, যিনি বাড়ি, গাড়ি, ফ্যাক্টরি অনেক কিছুই সন্তানকে দিয়ে গেছেন, কিন্তু আদর্শ মানুষ বানায় যাইতে পারেন নাই। আপনারা উত্তর দিবেন, যখন উভয় পিতার ইন্তেকাল হবে, তো মানুষ কোন পিতাকে সর্বোচ্চ সম্মানের আসনে স্মরণ করবে বলেন? যেই পিতা সন্তানকে ঢাকার বিভিন্ন সেন্টারে বাড়ি, গাড়ি, ফ্যাক্টরি অনেক কিছুর মালিক বানিয়ে গেলেন, ওই পিতাকে মানুষ বলবে যে এত কিছু দিয়া গেল কিন্তু একটা অমানুষ রেখা গেল, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এবং অধিকাংশ সময় এমন হয় যে মানুষ ধিক্কার দেয়, আহারে, বেচারা এত সম্পত্তি ছিল, একটা সন্তান রেখা গেল, এটাও অমানুষ রেখা গেল। আর দেখবেন গরিব ছিল, দিনমজুর, শ্রমিক, কিন্তু সন্তান রেখে গেছেন, নেক সন্তান। মানুষ বলে যে আর কিছু না করো, অমুক তার একটা ছেলে রেখে গেছে, ছেলেটা সন্তানটা সন্তানের মতোই সন্তান। এই জন্য আমি পিতা হিসাবে আমার এরকম নিয়ত থাকা দরকার যে আমার সন্তানকে আমি নেক সন্তান বানাবো, বলেন ইনশাআল্লাহ। পৃথিবীর মধ্যে যত কষ্ট আছে দেখবেন, আপনার বন্ধু, আপনার আত্মীয় স্বজন, আপনার যারা আশপাশে আছে, যাদের সাথে চলাফেরা করেন, যখন কষ্ট দেয়, এই কষ্টটা কেমন লাগে? আর যখন আপনার নিজের সন্তান আপনাকে কষ্ট দেয়, তখন কেমন লাগে বলেন? একটু বলেন। কম কষ্ট লাগে না বেশি কষ্ট লাগে বলেন? কষ্টটা দ্বিগুণ বেড়ে যায়, অনেক কষ্ট লাগে। এই যে বুড়া বুড়া মুরব্বী যারা আমরা আছি, দাড়ি পাকা, সন্তান এই বয়সে আসার পরে আপনারা যখন মুরব্বী হয়ে যান, তখন বাবা মা বিশেষ করে সন্তানের কাছ থেকে কি চাই? সন্তান যেন কাছাকাছি থাকে, সন্তান যেন বিপদ আপদে কাছে থাকে, সন্তান পেট ভরে খাইতে না দিতে পারলেও আব্বাকে আব্বা করে ডাক দেয়, আম্মাকে আম্মা করে ডাক দেয়, সর্বোচ্চ সম্মান আর ভালোবাসার সাথে বাবা মার সাথে জড়াইয়া থাকে। এটা চান কিনা বলেন? অনেক মা কয়, বাজান রে, তুই আমারে বাদ দিলে দিস, না দিলে না দিস, কিন্তু আমার সাথে তুই সবসময় সুন্দর আচরণটা করিস। অনেক আব্বা বলে, বাজান তুই আমারে শুধু একটু ভালোবাসা দিস। অনেক আব্বা এমনও কথা বলে যে তুই তো আমারে কোনোদিন বাবা বাবা বলে সম্মানের সাথে ডাকটা পর্যন্ত দিস না। এই জন্য আমার বাবা হিসাবে আমার বাবাদেরকে বলে যাই, আমি আমার সন্তানকে আদর্শ সন্তান বানাবো, বলেন ইনশাআল্লাহ। সন্তান যদি কাছে না থাকে তাহলে কষ্টের কোনো সীমা নেই। এই যে কষ্ট, মানুষ দুনিয়াতে আসার পরে একের পরে এক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। একের পরে এক বিপদ আপদ মুসিবত, জান মাল সব কিছুর উপরে আসতে পারে, এই সবগুলোর উপরে ধৈর্য ধারণ করে এগিয়ে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে আমাদের বিদায় নিতেই হবে। যখন বিদায় নেওয়ার মুহূর্ত হয়, কিতাবের মধ্যে লেখা যে মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত হলো মৃত্যুর যন্ত্রণা। পৃথিবীতে যত বড় যন্ত্রণা, ব্যথা, কষ্ট আছে,
এই সব ব্যথা কষ্ট যন্ত্রণার ওষুধ আবিষ্কার হয়েছে, ঠিক কিনা বলেন? যেমন 2-4-5 বছর আগে করোনা ভাইরাস হয়েছিল না? এটা পৃথিবী বিখ্যাত বড় একটা ব্যাধি রোগ, মহামারী। এটা আরো কি তৈরি হয়েছে না, ওষুধ তৈরি আবিষ্কার হয়েছে না? কিন্তু দেখেন, মৃত্যুর যন্ত্রণা লাঘব হওয়ার মতো করার মতো কোনো ওষুধ পৃথিবীর কেউ আবিষ্কার করতে পারছে? যে এই ট্যাবলেটটা যদি আপনি মৃত্যুর যন্ত্রণার সময়ে অথবা প্রতি মাসে প্রতি সপ্তাহে একবার এটা সেবন করেন অথবা এটা খান, তাহলে মৃত্যুর যন্ত্রণা আপনার লাঘব হয়ে যাবে, এমন কোন ওষুধ অতীতে কেউ বানাইতে পারছে বলেন? কোথা দিয়ে কেউ কয় না, বানাইতে পারছে কেউ? এখন বানাইতে পারছে? অদূর ভবিষ্যতের সামনে পৃথিবীতে আনেওয়ালা কিয়ামত পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা লাঘব করার মতো কোন ওষুধ কেউ আবিষ্কার করতে পারবে? পারবে? কখনোই না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণা লাঘব করার ওষুধ বলে দিয়ে গেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই ওষুধ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইকরাউ আলা মাউতাকুম সূরাতা ইয়াসিন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, সন্তানরা যখন পাশে বসে বসে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়, সূরা ইয়াসিন যখন তিলাওয়াত করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার পরে ইয়াসিন যদি তিলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের বরকতে মৃত্যুর যন্ত্রণা লাঘব করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন যন্ত্রণা, কঠিন যন্ত্রণা, এত কঠিন যন্ত্রণা আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশু বাচ্চা যখন দুধ খায় মায়ের কোলান থেকে, দুধ খাইতে খাইতে একটা পর্যায়ে সন্তান ঘুমায়া যায়, মা তার স্তনটা বাচ্চার মুখ থেকে আস্তে করে ফিরায় নেই, বাচ্চা কোনোদিন টের পায় না। বলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, পাশে বসে বসে যখন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম সূরা ইয়াসিনের তিলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের বরকতে মৃত্যুর যন্ত্রণা এমন ভাবে লাঘব করে দেন, আজরাইল তার ভিতর থেকে জানটা কবজ করে নিয়ে যায়, কেমন যেন সে টের পর্যন্ত পায় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকের সন্তান সূরা ইয়াসিন তো দূরের কথা, আব্বা আম্মার জন্য যে দোয়াটা পড়া দরকার ওই দোয়া পর্যন্ত জানে না। এই জন্য মৃত্যু যখন শুরু হয়ে যায়, সন্তান তো পাশেই থাকে না, এমনকি নিজের পিতার গোসলটা পর্যন্ত নিজ সন্তানে দিতে পারে না। কিতাবের মধ্যে লেখা, আর এই মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আজরাইল যখন ভিতর থেকে জানটা কবজ করে, রূহটা একবার এদিক আবার ওদিক এভাবে চতুর্দিক থেকে দৌড়াদৌড়ি করে, কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আজরাইল ফেরেশতা ওই ভিতর থেকে রূহটা যখন এমন ভাবে টান দেয়, পুরা শরীরের প্রত্যেকটা রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। যখন মৃত্যু বরণ করে তাকে যখন গোসল দেওয়া হয়, ওই মৃত্যু ব্যক্তি বলে, আমাকে ধীরে ধীরে আস্তে আস্তে আমার শরীরটা সুন্দর করে গোসল দাও। যন্ত্রণায় চিৎকার করে করে মুখের ভাষা যেহেতু বন্ধ, বলতে পারে না, কিন্তু বলে, তোমরা জানো না আমার থেকে যখন আজরাইল আমার রূহটা বের করেছে, আমার পুরো শরীরটা একেবারে এমন কঠিন যন্ত্রণা দিয়ে বের করেছে, আমার হাড্ডি রগ যা কিছু আছে সব যেন একেবারে থেতলিয়ে ফেলেছে, আমার শরীরে বড় ব্যথা,
আর আমাকে তোমরা বড় মায়া করে আদর করে যত্ন করে গোসল দাও। আমার ভাই, নিজের পিতার গোসল যদি নিজের সন্তান দিতে পারে, যেই যত্ন সহকারে, যেভাবে মায়া নিয়া ভালোবাসা নিয়ে দিবে, ভাড়া করে মানুষ এনে ওই পিতার গোসল যদি দেওয়া হয়, তাহলে ওটার মধ্যে মায়া না কম না বেশি থাকবে বলেন? এই জন্য নেক সন্তান যদি বানান, এই সন্তানের পিতার মৃত্যুর সময় সন্তান উপস্থিত থাকবে, সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে, বাবার গোসলটা সন্তান নিজ হাতে দিবে। এরপরে সন্তান বাবার গোসলটা দেওয়ার পরে, আরে কত খুশনসিব কপাল, বাবার জানাজা নামাজটা সন্তান দ্বারা দ্বারা পড়বে, ঠিক না বলেন? এবার বাবার জানাজার নামাজটা সন্তান পড়বে। জানাজার নামাজ পড়ার জন্য আলেম হইতে হবে কিনা বলেন? আমার ছেলে ডাক্তার হয়েছে, জানাজার নামাজ পড়ানোর কোনো সমস্যা নাই। আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আমার ছেলে আমার জানাজার নামাজ পড়াবে। পৃথিবীর কোনো মুফতি ফতোয়া দিলে চলবে না যে আমার হুজুর দিয়ে নামাজ পড়ানো দরকার, বরং পিতার জানাজা সন্তান পড়ানো এটা বড় খুশনসিবের আলামত। ডাক্তার হোক, ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, যে পেশায় শিক্ষিত হোক না কেন, চাকরি বাকরি করুক না কেন, সন্তান পিতারা জানা পড়াবে, এটাই হলো সবচেয়ে বড় অধিকার, ঠিক কিনা বলেন? এভাবে সন্তান পিতার জানাজার নামাজটা পড়ায় পিতাকে খাটিয়ায় তুলে কবরের পাশে রেখে, কবর থেকে যখন কবরের মধ্যে নামাবে, নামায়া দোয়া দুরূদ গুলো করে কবরের পাশে দাঁড়ায় যখন বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার বাবা যেভাবে ছোট সময়ে আমাকে কষ্ট করে লালন পালন করেছে, ব্যথায় কষ্টে কোনো কারণে যদি চিৎকার দিয়ে উঠি, আমার বাবা সবকিছু ফেলে রেখে আমাকে কোলে উঠায় আমাদের হাত ধরে কষ্টগুলো দূর করে দিত। আল্লাহ, আমার আব্বাকে কবরে রেখে চলে যেতে হচ্ছে, তোমার কুদরতি রহমতি বরকতি কোলে উঠায় আমার বাবাকে মুসিবতের সময়ে, বিপদের সময়ে তুমি আশ্রয় দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলে, কিতাব বলে, সন্তান যদি আব্বা আম্মার জন্য দোয়া করে, অথবা আব্বা আম্মা যদি সন্তানের জন্য দোয়া করে, পৃথিবীর অনেক কিছু মিস হইতে পারে, কিন্তু আব্বা আম্মার জন্য সন্তানের দোয়া, সন্তানের জন্য আব্বা আম্মার দোয়া, এটা কখনোই মিস হয় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য একজন বাবা হিসাবে, সফল বাবা যদি হইতে চায়, সন্তানকে নেক সন্তান বানাতে হবেই হবে। সন্তানকে যদি নেক সন্তান না বানানো হয়, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা আস-সাবিলা। কোন উপায় নাই, বাঁচার কোন উপায় নাই। এর নেক সন্তান যারা রেখে গেছে, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী চমৎকার এক ওয়াকিয়া, যেটা পুরা নেট জগতে ভাইরাল হয়েছে। আরবের দুই সন্তান রেখে বাবা চলে গেছে, মা বেঁচে আছে। কিন্তু ওই বিগত সপ্তাহে আলোচনা করেছিলাম, সন্তান লালন পালনের ক্ষেত্রে বাবা থেকে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি হয়। একজন মা যদি পরিবর্তন করার নিয়ত করে, একজন মা যদি চায় আমার সন্তান গোটা পৃথিবীতে বিখ্যাত সন্তান হবে, তাহলে অসম্ভবের কিছুই না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। দুইজন সন্তান রেখে বাবা ইন্তেকাল করেছে। বড় চমৎকার ওয়াকিয়া শুনে দেখেন, আমরাও সন্তান রেখে চলে যাই, আমাদেরও সন্তান আছে। এবারে দুই ভাই, মাকে এক ভাই লালন পালন করে, দুই ভাই মোটামুটি পরিণত বয়স হয়েছে, মা বৃদ্ধ হয়ে গেছে। এবারে এক ভাই প্রায় 15-16 বছর পরে সহ্য করতে না পেরে মামলা দায়ের করছে আরেক ভাইয়ের নামে। কি মামলা বুঝছেন?
এক ভাই আরেক ভাইয়ের নামে মামলা দিছে। বর্তমান পৃথিবীতে আমাদের আশপাশে যারা আছে, আমরা মামলা দিলে দিতাম কি, স্বাভাবিকভাবে বোঝা যায় যে ওর মনে হয় আমার সম্পদ আরেক ভাইয়ের সম্পদ জোর করে দখল করছে, এ ধরনের মামলা, টাকা পয়সা আত্মসাৎ করছে। কিন্তু না, মামলা কেমন মামলা, এবারে মামলার আসামিদেরকে উপস্থিত করা হয়েছে, বাদী বিবাদী পক্ষ বিপক্ষ আশপাশে যে কয়েকজন আছে সবাইকে উপস্থিত করা হয়েছে, মা উপস্থিত, দুই ভাই উপস্থিত, এবার জজ সাহেব উপস্থিত। শুনানি শুরু করার পরে যে সন্তান মামলা দায়ের করছে ওই সন্তান বলে, ও মহামান্য আদালত, আমার ভাই বড় জালেম, আমার ভাই বড় জুলুম করেছে আমার উপরে। বলে কেমন জুলুম করেছে? আমার মায়ের সেবা 16 বছর পর্যন্ত সে একা একাই করে, দিনের জন্য আমার মায়ের সেবা করার জন্য সে আমাকে কোনো চান্স নেই না। চিল্লায়ে আল্লাহু আকবার। বলে কি আমার ভাই আমার মায়ের সেবা করে আমারে চান্স দেয় না। এবার জজ সাহেব মামলার এই লেখাগুলো পড়ে জর করে চোখ থেকে পানি ঝরতেছে। এবার সন্তানকে বড় ভাইকে জিজ্ঞাসা করে, তুমি ছোট ভাইয়ের উপরে কেন এমন জুলুম করলাম? এবার বড় ভাই কত চমৎকার সুন্দর জবাব, মা তো এভাবে তাকায় আছে। এবার বড় ভাই কি বলে? এবার বড় ভাই বলে, মহামান্য আদালত, আপনি তো এগুলো বুঝবেন না, আমার ছোট ভাই তো ছোট ভাই, আর আমার মা তো আমার মা, আমার মা আমার কলিজা, আমার মা আমার জান, আমার মা আমার প্রাণ, আমার মা আমার সব, সারা পৃথিবীতে সব একদিকে, আমার মা আরেকদিকে, আমি মা ছাড়া কিছুই বুঝি না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাই ও আমার প্রাণ, তবে আমার মা তো অসুস্থ মা, প্রায় 16 বছর পর্যন্ত আমার মা বিছানায় পায়খানা করে প্রস্রাব করে, আমি এগুলো প্রতিদিন নিজ হাতে পরিষ্কার করি। আমি এগুলো করতে করতে আমার অভ্যস্ত হয়ে গেছে। মহামান্য আদালত, আমার মায়ের প্রস্রাব, আমার মায়ের পায়খানা, আমার মাকে আমি নিজ হাতে গোসল দেই, আমার মায়ের এই প্রস্রাব পায়খানা পরিষ্কার করে আমার অভ্যাস হয়ে যাওয়ার কারণে আমার মায়ের এগুলো পরিষ্কার করতে গিয়ে কোনোদিন আমার কাছে কোনো দুর্গন্ধ লাগে না, আমার অভ্যাস হয়ে গেছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বলে আমার ছোট ভাই তো ছোট ভাই, ও কি বুঝবে, এই জন্য আমার ছোট ভাইকে আমি মায়া করে আমার মাকে তাকে সেবা করার জন্য দেই না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে ছোট ভাইকে জিজ্ঞাসা করলে বলেন, তোমার ভাই তো এগুলো বললো। না না, ছোট ভাই কোনোদিন ছাড় দেয় না। বলে না, মহামান্য আদালত, আমার মায়ের সেবা করে আমার ভাই আল্লাহকে খুশি করতেছে, আর আমি পারতেছি না, এই চান্স আমি আর দিতে চাই না, আমি আমার মায়ের সেবা করব। এবার মহামান্য আদালত মার কাছে জিজ্ঞাসা করে, ওগো মা, আপনি তো কেমন মা, আপনি তো সফল মা, আরে আমাদের সন্তানেরা আমরা যদি একটু বৃদ্ধ হয়ে যাই, আমাদের যদি ইনকাম সোর্স না থাকে, বউ যেমন মাঝে মধ্যে গালি দিয়ে দেয়, সন্তানও বলে ফেলে এখন তো তোমার কোনো কিছুই করার নাই। আরে কঠিন দৃশ্যগুলো আনলে অনেক বাবা আছে চিৎকার করে করে এখানে বসে বসে কাঁদবেন। এই জন্য ওই দৃশ্যগুলো সামনে না নিয়ে আসা। এবার মাকে বলে, মা, আপনি তো এমন সন্তান জন্ম দিয়েছেন, এখন আপনি নিজেই বলেন আপনি কার পক্ষে যাবেন। এবার মা চোখ থেকে ঝরঝর করে পানি ঝরে আর বলে, মহামান্য আদালত, সন্তানকে তো দুইটাকে আমি পেটে ধারণ করছি, আমি কোনটাকে ছোট করব, আমি কোনটাকে বড় করব, আমি নিজেই বুঝি না। এভাবে মা বলে শুধু এতটুকু, মহামান্য আদালত, আমি জীবনে চেয়েছিলাম এমন সন্তান, যে সন্তানরা মা পাগল হবে, যে সন্তানদের দৃশ্য, যে সন্তানদের খিদমত, যে সন্তানদের বৈশিষ্ট্য তাম পৃথিবীর মানুষ পড়বে। আমি শুধু এমন সন্তান বানানোর জন্য মেহনত করেছি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাই সন্তানকে আর কিছু যদি নাও দিয়ে যেতে পারি, যদি আদর্শ সন্তান বানায় যেতে পারি, তাহলে পৃথিবী থেকে বাবা বিদায় হবে, তাম পৃথিবীর মানুষ যেমন বাহবা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মান আর মর্যাদার চেয়ার দান করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য এভাবে একের পরে এক নেক সন্তান রেখে যাওয়ার উপকারিতা শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি সফরে বের হয়েছেন, আরো চমৎকার। তোমার মসজিদে আনবো না, হ্যাঁ বসো, আমার বসো। সফরে বের হয়েছেন, আশপাশে কবরস্থান পেয়েছেন। এবার দাঁড়ায়া আমরা অনেক সময় পড়ি না, বলেন একটু কথা বলেন, কবরস্থান পাইলে সূরা ফাতিহা পড়ি। তো সূরা ফাতিহা যখন পড়ছে, কিছু দোয়া দুরূদ পড়ে উনি চলে গেছে। যাওয়ার পরে রাত্রেবেলা স্বপ্ন দেখছে, এই যে কবরস্থানের পাশে দাঁড়ায়া উনি সূরাগুলো তেলাওয়াত করছিলেন, এগুলোর সওয়াব নেওয়ার জন্য পুরা কবরবাসীরা সবাই দৌড়াদৌড়ি শুরু করছে, যেটা বলেন সুবহানাল্লাহ। কিন্তু এক বুড়ি, উনি কোনো দৌড়াদৌড়ি নাই, কোনো টেনশন নাই, কোনো কিছু নাই, বাস। এবার উনি স্বপ্ন দেখার পরে স্বপ্ন ভাঙলো। পরের দিন আবার যখন রাস্তা দিয়ে যাচ্ছে, পরের দিন আবার স্বপ্ন দেখলো একই। পরপর দুই একদিন এই স্বপ্নগুলো দেখলেন। একদিন স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করতেছে, লাস্ট একদিন স্বপ্ন দেখে যে ওই সওয়াব গুলো নেওয়ার জন্য যেভাবে সবাই দৌড়াইতেছে, এই বৃদ্ধ মহিলাও দৌড়াইতেছে আর কাঁদতেছে। এবার স্বপ্নের মধ্যে উনি জিজ্ঞেস করলেন, দেখো মা, আপনি প্রথম দেখলাম যে কোনো টেনশন নাই, আনন্দ চিত্তে বসে আছেন, সবাই সওয়াব গুলো নেওয়ার জন্য দৌড়াচ্ছে, তো তখন কেন দৌড়াইলেন না, আর এখন কেন কাঁদতেছেন? এবার বৃদ্ধ মহিলা বলে যে হাসরের ময়দান বা কবর জগতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যেটা বরাদ্দ রাখছে, এখানে কোনো দুর্নীতি দুনিয়াতেও যেমন নাই, আখিরাতেও নাই। যেটা আমার ভাগে আছে সেটা আসবেই, আর আমার দৌড়াদৌড়ির কোনো কারণ আমার নাই। ওই কারণ কি? ওই আমার একজন নেক সন্তান আছে, প্রতিদিন আমার জন্য সে সওয়াব রেসানি করে, কোরআন তেলাওয়াত করে, দোয়া দুরূদ করে, আর আমি কবরে বসে বসে এটা পাই। যারা বলেন না সুবহানাল্লাহ। ওই আজকে কাঁদেন কেন? বলে আমার যে সন্তান, নেক সন্তান ছিল, ও প্রতিদিন আমার জন্য দোয়া করতো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, নামাজ পড়তো, কোরআনের তেলাওয়াত করতো, কিন্তু আমার ওই সন্তানটা আজকে ইন্তেকাল করেছে। এই জন্য আমার ভাই, আমি পিতা হিসেবে সফল পিতা, আমি মা হিসেবে সফল মা, যদি একজন নেক সন্তান রেখে যেতে পারি। এই জন্য আসুন সকলে মিলে এই ওয়াদা করি, এই প্রতিজ্ঞা করি যে আমি একজন নেক সন্তান বানানোর জন্য সর্বোচ্চ মেহনতকারী বাবা হবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আমাকে, আমার সন্তানকে, পৃথিবীর সমস্ত বাবা সন্তানকে নেক সন্তান বানানোর জন্য সর্বোচ্চ আমলের নিয়তে চেষ্টা করার জন্য তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।